যা করেছেন আপনার তো পাবলিক প্লেসে টিকে থাকাই চ্যালেঞ্জ। এই কারণে তো আপনি পাবলিক প্লেসে আসতে চান না, তাই না? আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা। বাহ! বিয়ে কি তুমি শুধু একা করেছো? আমি করিনি? তোমার কাছে কাগজ থাকতে পারে, আমার কাছে থাকবে না? আমি এই বিয়ে মন থেকে করিনি, আর আমি এই বিয়ে মানিও না। তাই আমি মনে করি ডকুমেন্টস কারোর কাছে থাকা লাগবে না। মা, তুমি এত চিন্তা কেন করতেছো? ফাতেমা তো আমার স্ত্রী, মা। চুপ থাক। ফাতেমা ওর স্ত্রী। আরে ওই বিয়েটা মেয়েরে তো তুই বিয়ে করছিলি সম্পত্তির লোভে। আর সে কি করছে? সে তোর বুড়ো আঙ্গুল দেখে তার আগের স্বামীর কাছে চলে এসেছে। মা, এখনো খেলা শেষ হয়নি, মা। খেলা তো এখন শুরু। স্যার আমরা এখন কোথায় যাচ্ছি? মন্ত্রী ব্যাংকে সব। মানে কি, আমরা কি এখন মন্ত্রীর ব্যাংক লুট করতে যাচ্ছি? না, বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ২১তম পর্বে তো রীতিমতো আগুন লেগে গেছে। শেহজাদ চৌধুরী এবার এমন এক পাওয়ারফুল মন্ত্রীর সাথে সরাসরি পাঙ্গা নিয়েছে যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। একদিকে মন্ত্রী সবার সামনে অপমানিত হয়ে শেহজাদকে ধ্বংস করার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে, অন্যদিকে শেহজাদ বসে নেই, সে প্ল্যান করে ফেলেছে খোদ মন্ত্রীর ব্যাংকের ভল্ট লুট করার। সিসিটিভি ক্যামেরা আর সরাসরি থানার অ্যালার্মের সাথে কানেক্ট করা সেই অভেদ্য ভল্ট শেহজাদ কিভাবে লুট করবে? নাকি মন্ত্রীর পাতা কোনো মরণ ফাঁদে পা দিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেলবে সে? আর জায়নামাজে বসে ফাতেমার সেই বুক ফাটা কান্নাই বা শেহজাদের জীবনে কি প্রভাব ফেলবে? আজকের রিভিউয়ের পর আপনাদের সব হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে যাবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেহজাদের বুকের পাটা থেকে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আপনারা তো আজকের পর্বে দেখলেনই শেহজাদ কিভাবে অসহায় ও প্রতারিত মানুষদের নিয়ে একদম দল বলসহ সরাসরি মন্ত্রীর বাড়ির সামনে হাজির হলো। সততা ব্যাংকের নামে যে বিশাল প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, শেহজাদ মিডিয়া আর সাধারণ মানুষের সামনে তার মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে। মন্ত্রী ও তার দালালরা কিভাবে গ্রামের সহজ সরল মানুষগুলোকে ঋণের জালে ফাঁসিয়ে সর্বশান্ত করেছে, এমনকি একজনের আত্মহত্যার কারণ হয়েছে, সেই ক্ষোভে শেহজাদ যেন ভেতরে ভেতরে জ্বলছিল। ক্রাচভর দেওয়া ওই অসহায় মানুষটি যখন সাংবাদিকদের সামনে মন্ত্রীর দালালদের চেহারা চিনিয়ে দিচ্ছিল, তখন দৃশ্যটা আসলেই গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল। শেহজাদ মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে যখন তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করল, তখন মন্ত্রীর সেই রাগী চেহারা আর আঙুল উঁচিয়ে দেওয়া হুমকিটা কিন্তু আগামীতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। শেহজাদ কি আসলেই বুঝতে পারছে সে কতটা ক্ষমতাভর একজন মানুষের লেজে পাড়া দিয়েছে? আমার তো মনে হচ্ছে মন্ত্রী এত সহজেই এই অপমান হজম করবে না এবং শেহজাদকে চরম শিক্ষা দেওয়ার জন্য সে যে কোনো জঘন্য পথ বেছে নিতে পারে। অন্যদিকে ঋতুর ব্যাপারটা কিন্তু দারুণ সাসপেন্স তৈরি করেছে। ৫০ লাখ টাকার বিনিময়ে সে যে ডিভোর্স পেপার নিয়ে খেলাটা খেলছে, আর সেই লোভী লোকটা যেভাবে টাকার জন্য পাগল হয়ে আছে, সেখানেও শেহজানের কোনো না কোনো মাস্টার প্ল্যান জড়িয়ে আছে বলে আমার দৃঢ় বিশ্বাস। শেহজাদ আসলে কখন কার ঘুঁটি কিভাবে নাড়বে সেটা আগে থেকে অনুমান করা একদমই অসম্ভব। তবে আজকের পর্বে সবচেয়ে বেশি যে দৃশ্যটি আমার হৃদয় ছুঁয়ে গেছে তা হলো ফাতেমার সেই কান্নায় ভেঙে পড়ার দৃশ্য। জায়নামাজে বসে ফাতেমা যখন আল্লাহর কাছে ২ হাত তুলে চোখের পানি ফেলে শেহজাদকে এই টাকার গোলাম জীবনের অভিশাপ থেকে মুক্তির জন্য দোয়া করছিল, তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল শেহজাদের এই অন্ধ টাকার মোহ তাকে তার নিজের পরিবার থেকে কতটা দূরে সরিয়ে দিচ্ছে। ফাতেমা শুধু চায় শেহজাদ তার কাছে ফিরে আসুক, একটা স্বাভাবিক জীবন কাটাক, কিন্তু শেহজাদের মাথায় তো এখন সাধারণ মানুষের টাকা উদ্ধার করে রবিনহুড সাজার ভূত চেপেছে। শেহজাদ ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে টাকার বান্ডেল নিয়ে যে স্টাইলে মুচকি হাসলো, ওটাই কিন্তু আগামী ২২তম পর্বের সবচেয়ে বড় চমকের ইঙ্গিত দিচ্ছে। শেহজাদ সোজা টার্গেট করেছে মন্ত্রীর সেই গোপন ভল্ট, যেখানে সাধারণ মানুষের লুটে নেওয়া কোটি কোটি টাকা জমানো আছে। কিন্তু বিষয়টা মোটেও সহজ হবে না। শেহজাদ নিজেই তার টিমের সাথে আলাপ করার সময় বলেছে ওই ভল্টের সাথে সরাসরি থানার অ্যালার্ম সিস্টেম কানেক্ট করা আছে। মানে একটা ভুল বোতামে চাপ পড়লে বা সিসিটিভিতে সামান্য ধরা পড়লেই শেহজাদ সোজা পুলিশের জালে আটকে যাবে। এবার আসি আমার প্রেডিকশনে। আগামী পর্বে আমরা একটা জবরদস্ত ব্যাংক হাইস্ট বা ব্যাংক লুটের মিশন দেখতে চলেছি, এটা একদম কনফার্ম। কিন্তু শেহজাদ কি একাই এই কাজটা করবে?
আমার মনে হচ্ছে শেহজাদ এমন কোনো মাস্টারমাইন্ড প্ল্যান করেছে যেখানে ওই ব্যাংকেরই ভেতরের কোনো একজন তার সাথে হাত মেলাবে। হয়তো সেই ব্যাংক ম্যানেজার, যে কিনা নিজে বাঁচার জন্য বা শেহজাদের হুমকির মুখে পড়ে মন্ত্রীর সাথে বেইমানি করবে। অথবা শেহজাদ কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিসিটিভি লুপ করবে, যাতে পুলিশের অ্যালার্ম বাজার আগেই সে টাকাগুলো বের করে নিয়ে আসতে পারে। তবে আমার একটা বিশাল ভয়ও কাজ করছে। মন্ত্রী তো শেহজাদকে ধ্বংস করার হুমকি দিয়েছে। এমনও হতে পারে ভল্টে শেহজাদের জন্য মন্ত্রী আগে থেকেই কোনো ফাঁদ পেতে রেখেছে। শেহজাদ টাকা লুট করতে গিয়ে হয়তো পুলিশের হাতে ধরা পড়ার উপক্রম হবে, আর ঠিক সেই সময় ফাতেমা বা শেহজাদের পরিবারের কেউ বিপদে পড়তে পারে। কারণ মন্ত্রী যখন শেহজাদকে সরাসরি আটকাতে পারবে না, তখন সে নিশ্চিতভাবে শেহজাদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি পারবে নিজের বুদ্ধিতে পুলিশের চোখের ধুলো দিয়ে মন্ত্রীর সেই অভেদ্য বল্ট থেকে টাকা লুট করে অসহায় মানুষগুলোকে ফিরিয়ে দিতে? নাকি মন্ত্রীর ভয়ঙ্কর কোনো ফাঁদে আটকা পড়ে নিজের জীবন বিপন্ন করবে? আর ফাতেমার চোখের পানি কি শেহজাদকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারবে? আপনাদের দারুণ সব থিওরি বা প্রেডিকশন আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। আজকের এই আড্ডাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে পরের এপিসোডের রিভিউয়ের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে।